অতিথি ভবন পদ্মায় শুরু হয়েছে দ্বিতীয় বাংলাদেশ আজারবাইজান পলিটিক্যাল কনসালটেশন। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। আজারবাইজানের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন উপপররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাঈম আবির। আবির, জানাবেন আলোচনায় কোন কোন বিষয় অগ্রাধিকার পাচ্ছে, নতুন কোনো সমঝোতা বা ঘোষণা আসবে কিনা? শাফিন, প্রথমে জানিয়ে রাখি যে বৈঠকটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে। যে বিষয়গুলো আলোচনায় আসবার কথা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি, দুইটি বিষয়ে মোটা দাগে আলোচনার বিষয়বস্তু রয়েছে। যেহেতু এটি একটি পলিটিক্যাল কনসালটেশন, সেখানে সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে যে বাংলাদেশ এবং আজারবাইজানের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা কতটা সহজ করা যায়, কিভাবে সরাসরি ঢাকা থেকে বাকুর যোগাযোগ স্থাপন করা যায় সেই বিষয়টি। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আজারবাইজান ভৌগোলিক কারণে একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান। তাদের মধ্য এশিয়া এবং রাশিয়ার মধ্যকার যে জায়গা, সেখানে মূলত আজারবাইজানের অবস্থান। এখন বাংলাদেশ যদি সরাসরি মধ্য এশিয়ার দেশগুলোর সাথে যোগাযোগ করতে চায়, বাণিজ্য বাড়াতে চায়, তাহলে আজারবাইজানের গুরুত্ব রয়েছে। এবং এছাড়া বাংলাদেশ থেকে সরাসরি ঢাকা থেকে মস্কো যেতে গেলে বা রাশিয়া যেতে গেলে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো হয়ে রাশিয়া যেতে হয়, সেটিও একটি বড় রকম সময় এবং দূরত্বের ব্যাপার রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে সরাসরি বাংলাদেশ যদি মস্কোর সাথে যোগাযোগ স্থাপন করতে চায়, তাহলে তাকে আজারবাইজানের বাকুতে যদি সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়, তাহলে কিন্তু বাকু থেকে মস্কোতে চলে যাওয়া বাংলাদেশের জন্য সহজ হবে। সুতরাং একেবারে যোগাযোগ ব্যবস্থার বা কানেক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রেই কিন্তু মূল গুরুত্ব পাচ্ছে এই বৈঠকটিতে। এবং একই সাথে আপনি জেনে থাকবেন যে আজারবাইজানের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা যেহেতু অনেক বেশি শক্তিশালী, সেই সুবিধা বা সেই ব্যাপারগুলো বাংলাদেশের সঙ্গে সহযোগিতা নিতে চায় আজারবাইজানের কাছ থেকে। সুতরাং মোটা দাগে বলা যায় এই যে পলিটিক্যাল কনসালটেশন, তার সবথেকে গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে বাংলাদেশ এবং আজারবাইজানের মধ্যকার যোগাযোগ এবং ঢাকা টু বাকু সরাসরি আকাশপথের যোগাযোগ স্থাপন করার বিষয়টি গুরুত্ব পাবে। এবং একই সাথে যদি 2 নম্বর বিষয় আসি, তাহলে বাণিজ্য যোগাযোগ। কারণ নিশ্চয়ই আমি বলছিলাম যে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে যদি বাণিজ্য যোগাযোগ বাংলাদেশ স্থাপন করতে চায়, তাহলে কিন্তু আজারবাইজানের সাথে যোগাযোগটি গুরুত্বপূর্ণ এবং আজারবাইজানের সাথে বাংলাদেশের যে যোগাযোগ বা বাণিজ্যের আদান প্রদান, সেটি কিন্তু একটু গুরুত্ব পাচ্ছে। আর একটি বিষয় একটু জানিয়ে রাখি যে আজারবাইজান বাংলাদেশের জন্য, বাংলাদেশের শ্রম বাজার, কিন্তু বাংলাদেশের জন্য আজারবাইজানের শ্রম বাজার এখন বন্ধ রয়েছে। যদিও আজারবাইজানে ঠিক কত মানুষ বাংলাদেশের প্রবাসী কাজ করে তার কোনো পরিসংখ্যান আমাদের হাতে নেই, বা আমরা যখন জানতে চেয়েছিলাম প্রবাসী মন্ত্রণালয়ের কাছেও নেই। তবে ধারণা করা হয় 1000-এর মতো মানুষ আজারবাইজানে কাজ করে, প্রবাসী আজারবাইজানে কাজ করে। সুতরাং সেই প্রবাসীদের ক্ষেত্রে শ্রম বাজারের বিষয়টি এখানে গুরুত্ব পাবে। এবং সবশেষ এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে। পরবর্তীতে যখন ব্রিফিং হবে, সেটি আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনাকে জানাবো। এবং এর পরপরে আজারবাইজানের যে উপপররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তিনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন এবং এরপরে তিনি মূলত প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন। সুতরাং যখন ব্রিফিং হবে তখন আরও বিস্তারিত জানাতে পারবো। তবে মোটা দাগে এটি বলা যায় যে আকাশপথের যোগাযোগ ব্যবস্থা, শ্রম বাজার, শিক্ষা এবং বাণিজ্যের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। শাফিন। সহকর্মী নাঈম আবির যুক্ত হচ্ছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ আজারবাইজান বৈঠক নিয়ে।